আসন্ন গঙ্গাসাগর মেলা 2026-এর প্রস্তুতি শুরু হয়ে গেল গঙ্গাসাগরে। ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভেঙে তছনছ হয়ে গিয়েছে সাগর পার কপিলমুনির আশ্রমের দিকে একটু একটু করে এগিয়ে আসছে সমুদ্র। 2026-এ গঙ্গাসাগর মেলা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন আজ কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে জেলা শাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে প্রথম বৈঠক থেকে শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসের সাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠক। আজকের বৈঠকের আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, অতিরিক্ত জেলা শাসক অনিশ দাশগুপ্ত, সেচ দফতরের আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাগরের বিডিও সাগর তটের ভাঙন এলাকা ঘুরে দেখেন। গত কয়েক বছরে লাগাতার ভাঙনে জেরবার প্রশাসনও। এদিন ভাঙন এলাকা ঘুরে দেখে একটি রিপোর্ট তৈরি করবে জেলা প্রশাসন। সেই রিপোর্টের ভিত্তিতে মেলার আগে ভাঙন রোধ ও পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি নেবে জেলা প্রশাসন। আজকের বৈঠকে মেলার আয়োজনের সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। গঙ্গাসাগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। ওনার গাইডেন্সে আমরা এখানে কাজগুলি সব চালিয়ে রাখি। তো আমাদের সাথে ইরিগেশন ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, নিচে থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, পুলিশও আছে। ভাঙন তো হয়েছে, আমরা এটা দেখছি, কিন্তু মেলা যেটা জানুয়ারি মাসে হবে ওটার জন্য আমাদের সব স্টেপস নিতে হবে যে যারা পিলগ্রিম আসবে, শ্রদ্ধালুরা আসবে, ওদের যেন কোনো সমস্যা না হয়। তো আমরা ওটার জন্য সব বিষয়ে খতিয়ে দেখছি, আর যা যা স্টেপ নিতে হয় আমরা গেছে। ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে তারা রাজিও হয়েছে 70-30 রেশিওতে। ওরা দেবে 70, আমরা দেবো রাজ্য সরকার 30। কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে না। যার ফলে আমাদের এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে যে পার্মানেন্ট বাঁধ করা নিয়ে বা বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনোলজিকে সামনে নিয়ে তারা করেছে। এর আগে আমাদের এই সাগরকে রক্ষা করার জন্য আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির প্রথমের দিকে যখন আমি চেয়ারম্যান ছিলাম, সেই সময় আমাদের চেন্নাই আইআইটি এবং আমাদের খড়গপুর আইআইটি এবং আমাদের কলকাতা পোর্ট ট্রাস্ট এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে প্রায় 2 বছর ধরে সার্ভে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেই টাকাও এমন কিছু টাকা ছিল না, সব মিলে বাজেট হয়তো 171 কোটি টাকার মতন ছিল। সেই জায়গাতে আমাদের সরকারের যে পার্সেন্টেজ আমাদের সরকার দিতে চাইছিল, বাকি টাকা কেন্দ্রীয় সরকার না বলাতে আমাদের পক্ষে সেই টাকা নিয়ে কাজ করা সম্ভব হয়। তো আমি আশাবাদী আজকের আমাদের অনারেবল এডিএম সাহেব যিনি মেলা আধিকারিক, আমাদের অনিশ দাশগুপ্ত সাহেব আসছেন, আমাদের অত্যন্ত অভিজ্ঞ নিরঞ্জনবাবু, যদিও আজকেরই শুনলাম যে তিনি আমাদের এই দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে তিনি হেড অফিসে জয়েন করছেন, আমাদের পিএইচির দণ্ডপত সাহেব এসছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল তিনি ওখানে উপস্থিত আছেন, অন্যান্য আধিকারিকরা সবাই আছেন। তা আজকের এখানে ওনারা অবজার্ভ করলেন, দেখলেন, এবং আজকের যে আমাদের মিটিং আছে সেই মিটিংয়ে 2026 গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আগামী 26 সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ আজ থেকে শুরু হবে। নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম আজকের এই নদীর যে ভাঙন 1 থেকে 6 পর্যন্ত যে ভাঙন তারা নিজেরা প্রত্যক্ষ করলেন, পরোক্ষ করলেন, এবং আগামী 2026-এর কীভাবে এই নদীর প্রোটেক্ট করা যায়, ভাঙন প্রোটেক্ট করা যায় সেই নিয়ে আলাপ আলোচনা শুরু হলো আজ থেকে। আমরা আশাবাদী যে বিগত কয়েক বছরের মতন এবছরও অত্যন্ত দায়িত্ব নিয়ে জেলা প্রশাসন এবং আমাদের একদিকে পুলিশ প্রশাসন, সেচ দপ্তর, আমাদের পিএইচি দপ্তর, যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে, তারা নিশ্চয়ই আজ থেকে এই দিনটাকে আমি যদি মার্কিং করে এই দিন থেকে যে যার দপ্তরের কাজ তারা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছে। এইটুকু আপনাকে বলতে পারি, ভাঙন আছে, ভাঙন থাকবে, কারণ নদীর একুল ভাঙে তো অকুল করে, এবং যেভাবে
জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে পরিমাণ বরফ গলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জলের যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু বাড়ছে এবং সেই জলের উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের স্বাভাবিক নদীর উপকূলবর্তী এলাকাগুলো সমস্ত নদীর পাড় ভেঙে তারা গ্রামের ভিতরে জল প্রবেশ করছে। আমাদের সেই জায়গা থেকে এই কপিলমুনি মন্দিরের সামনে একই পরিস্থিতি। আমাদের সরকারের তরফ থেকে বারবার উচ্চ পর্যায়ের টিম আনা হয়েছে, হ্যাঁ, তারা এসে ভিজিটও করেছেন এবং আমাদের রাজ্য সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল যে 42,000 কোটি টাকা, তার মধ্যে আমাদের এই গঙ্গাসাগর মেলা ছিল, মৌসুমী ছিল, পাথর প্রতিমা ছিল এবং বিভিন্ন প্রায় 28টা ভার্নাবল পয়েন্ট ছিল। কিন্তু সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি তারা নেদারল্যান্ড টেকনোলজি দিয়ে তারা এটা করতে চাইছিল। তারা এসেছিলেন, নেদারল্যান্ডের টেকনোলজি ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি তারা এসেছিলেন, আমাদের সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন। তারপরে আমাদের সেচ দপ্তরের মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়ার নেতৃত্বে আমাদের এই উচ্চ পর্যায়ের একটা বৈঠক, ভার্চুয়াল কনফারেন্স হয়েছিল। তাতে আমাদের এসসিএস সাহেব ছিলেন, মনীষ জৈন সাহেব, এবং মনীষ জৈন সাহেব খুব সিরিয়াসলি এই গঙ্গাসাগর মেলাটাকে কি করে প্রোটেক্ট করা যায় তিনি দফায় দফায় আমাদের জেলা শাসকের সাথে তিনি টাইম টু টাইম কথা বলেন। এবং মাঝখানে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মানস ভূঁইয়া স্যার আমাদের জেলা প্রশাসনের সমস্ত